যখন রাজনীতিবিদরা ইতিহাসবিদ হয়ে যায় তখন এই সমস্যা। এই সরকারের মাধ্যমেই পরবর্তী নির্বাচিত সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক, ইতিহাস কথা বলবে। আমাদের সমস্যা হয় কি, যখন রাজনীতিবিদরা ইতিহাসবিদ হয়ে যায় তখন এই সমস্যা। বিএনপির রাজনীতিবিদরা ইতিহাসবিদ হতে চায় না। পরিষ্কার করে বলতে যে আপনারা তো সব বিজ্ঞ, আমার চেয়ে অনেক বিজ্ঞ মানুষ, জিয়া পরিষদের সব আপনারা নামে দামে শিক্ষিত সুশিক্ষিত মানুষ, আমি তার বলার দরকার হয় না। আমরা রাজনীতিবিদরা ইতিহাসবিদ হব না। আওয়ামী লীগের লোকজন ইতিহাসবিদ হয়েছে, আর এখন দেখা যাচ্ছে নতুন নতুন ইতিহাসবিদ হয়ে যাচ্ছে। এরা আবার নতুন নতুন ইতিহাস আবিষ্কার করতেছে। এই হলো ইতিহাসের কথা। আর এই সরকারের মাধ্যমে, এটা একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, মাথায় রাখতে হবে, অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের মাধ্যমেই পরবর্তী নির্বাচিত সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সুতরাং আমি অনুরোধ করব আপনাদের কথাবার্তায়, আচার আচরণে এর বাইরে কিছু যাতে পরিলক্ষিত না হয়। কারণ দেশটাকে আমরা ঐক্যবদ্ধভাবে গঠিত করতে চাই। বাংলাদেশ যে গর্তের মধ্যে পড়েছে, এখান থেকে যদি বের হতে হয়, একটা জাতীয় ঐক্য আমাদেরকে গঠিত হবে। জাতীয় ঐক্য বলতে কি বোঝায়? বাংলাদেশের সবকিছুতে জাতীয় ঐক্য হবে না, কারণ প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন, ভাবনা, চিন্তা আছে। এটা মাথায় রাখতে হবে। কিন্তু কিছু বিষয়ে তো জাতীয় ঐক্য হতে পারে। গণতন্ত্রের বিষয়ে, নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে, আমাদের এই 2 দলের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, 2 কক্ষ বিশিষ্ট, আরো কিছু, এগুলোতে কোনো দ্বিমত নাই। আমরা ঐক্যবদ্ধভাবে জাতিকে এই গর্ত থেকে যদি উঠে আসতে হয়, আমরা যত তাড়াতাড়ি সম্ভব যে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে হস্তান্তর করা, সেটা যত তাড়াতাড়ি সম্ভব তত ভালো। কারণ অনির্বাচিত সরকার দেশ পরিচালনা যত বেশি দিন করবে, তত বেশি গণবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসতে থাকবে, তত বেশি জনগণের ইচ্ছার প্রতিফলন হওয়ার যে রাষ্ট্র পরিচালনায়, সেটা অনুপস্থিত থাকবে। এবং আজকে গত 20 বছরে বাংলাদেশের মানুষ তার যে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেখান থেকে দূরে থাকবে। এবং যখন ভোটাধিকার ছাড়া কোনো দেশ পরিচালনার দায়িত্ব কেউ নেন, সেখানে কিন্তু জবাবদিহিতার অভাব থাকবে, দায়বদ্ধতার অভাব থাকবে। এই বিষয়গুলোতে বিবেচনায় আনতে হবে। এটা কোনো দলের স্বার্থে না, এটা কোনো গোষ্ঠীর স্বার্থে না, এটা আমাদের দেশের স্বার্থে। গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে হবে নির্বাচন ব্যতীত। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক, ইট ইজ এ ক্যারিয়ার। এটাকে বাদ দিয়ে কোনো গণতন্ত্র আসবে না, কোনো অধিকারও আসবে না, কোনো জবাবদিহিতা আসবে না, কোনো দায়বদ্ধতা আসবে না।